এ সপ্তাহে রাফার পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় ত্রাণ বিতরণ শুরু করে গাজার হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন জিএইচএফ। এ ত্রাণ নিতে গিয়ে যেন আরেক যুদ্ধে গাজাবাসী। এ নিয়ে দুদিন ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে মোটা দাগে, যেখানে প্রাণ হারিয়েছেন শতাধিক ফিলিস্তিনি। এ বাস্তবতায় বুধবার সহায়তা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মার্কিন সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। ত্রাণ বিতরণের বাইরে বেসামরিক নিরাপত্তা ও উপযুক্ত পরিবেশ তৈরিতে ইসরায়েলকে অনুরোধ জানিয়েছে তারা। ত্রাণ নিতে আসা ২৭ ফিলিস্তিনি গুলিতে নিহতের পরপরই এসেছে এমন ঘোষণা। ত্রাণ বিতরণ কেন্দ্রের আশপাশের প্রবেশপথগুলো বুধবার যুদ্ধক্ষেত্র ঘোষণা করেছে আইডিএফ। কেন্দ্রগুলোয় প্রবেশমুখী সড়ক জনগণের জন্য নিষিদ্ধ থাকবে। এদিকে হামাসের দাবি, ইসরায়েলি সেনারা কেন্দ্রের কাছে ট্যাঙ্ক, ড্রোন নিয়ে সরাসরি গুলি চালিয়েছে, আর তেল আবিব বলছে তারা বিষয়টি পর্যালোচনা করে দেখছে। ত্রাণ কেন্দ্রে হতাহতে ইসরায়েলের পক্ষে সাফাই গিয়ে বিবিসি, আল জাজিরা সহ অন্যান্য গণমাধ্যমকে এ বিষয়ে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে নিয়মিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। ফিলিস্তিনিদের জন্য গাজাকে নরকে পরিণত করে তুলেছে ইসরায়েল। নতুন উচ্ছেদ নির্দেশে এক সময়ের সমৃদ্ধ খান ইউনিস ছেড়ে আবারও অন্য কোথাও পা বাড়িয়েছে হাজার হাজার মানুষ। সত্যি বলতে গাজা উপত্যকায় 1 ইঞ্চি জায়গায়ও নিরাপদ নয়। কিছু জায়গায় হামলা কম হয়, যেটিকে ইসরায়েল নিরাপদ অঞ্চল বলে, কিন্তু বাস্তবে তা নয়। বিড়ালটি অনেক ছোট থেকেই আমাদের সঙ্গে আছে, ওকে ফেলে যেতে পারি না, কিন্তু বিড়ালটিও খাদ্যের অভাবে আছে। পরিবহন না থাকায় দূর দূরান্তে অজানা গন্তব্যে পায়ে বা ঘোড়াতেই রওনা হয়েছে বহু মানুষ। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।